হ্যালো চেক, হ্যালো হ্যালো, লাউড করেন। হ্যালো হ্যালো চেক, হ্যালো, হ্যাঁ হ্যালো, একটু চেক করুন, হ্যালো হ্যালো, হ্যালো হ্যালো চেক, হ্যালো, হ্যালো, একটু হল করুন। হ্যালো হ্যালো হ্যালো, হ্যালো চেক হ্যালো। আলাদা একটা আওয়াজ হয় না, একটু থাকবে, বেশি না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকল প্রশংসা একমাত্র আল্লাহর, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন। সেই মহান রাব্বুল আলামিন আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করছি। মালিক আমাকে সুস্থ সবল অবস্থায় আল্লাহ রাসূল ওলিয়া উলিয়ার গুণ কীর্তন করার জন্য তৌফিক দান করেছেন। আল্লাহ পাকের নিয়ামত দ্বারা আমাকে সুস্থ রেখেছেন। সুস্থতা আল্লাহ পাকের বড় ধরনের নিয়ামত। অসুস্থ না হলে সুস্থতার মূল্যায়ন বোঝা যায় না। আমি মালিকের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি, কারণ আমি সুস্থ আছি। আপনারা যদি কিছু মনে না করেন, আমরা সবাই একবার মালিকের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি। সবাই জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক কবুল করে নিক, আমিন। আমিন। যাকে সৃষ্টি না করলে আমার আল্লাহ পাক কোনো কিছুই সৃষ্টি করতেন না। তিনি আমাদের দয়ার নবী, মায়ার নবী, শাফায়েতের কান্ডারি, সরদারে দো আলম হযরত আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা সকলি বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি শ্রদ্ধা ভরে স্মরণ করছি মাওলা আলিমা ফাতেমা তুজহুরা, ইমাম হাসান, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুদেরকে। পাপ পাঞ্জাতনের প্রতি ভালোবাসা মহব্বত আমার কালবে জমা রেখে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে শেষ নবী পর্যন্ত যত নবী রাসূল পয়গম্বর দুনিয়াতে আগমন করেছেন, বেলায়েতের শুরু থেকে আজও পর্যন্ত যারা অলিয়া উলিয়া, গাউস, কুতুব, পীর, মাশায়েখ যেখানে যেভাবে যে হালতে আছেন, সকলের দরবারে ভক্তি শ্রদ্ধা রেখে যাদের মাধ্যমে, যাদেরকে উসিলা করে এত সুন্দর পৃথিবীর আলো দেখতে পারলাম, আমার শ্রদ্ধাভাজন বাবা মা, আমার বাবা মার প্রতি ভক্তি শ্রদ্ধা রেখে যিনি আমার চার তরিকার মুর্শিদ, আমার নিদানের কান্ডারি গাছুল আজম মাইজভান্ডারি হযরত মাওলানা সৈয়দ মুজিবুল বশর আল হাসানি আল মাইজভান্ডারি বাবাজানের চরণের দিকে দৃষ্টি রেখে ভক্তি রেখে যিনি আমার বাউল গানের শিক্ষাগুরু, বাউল সাধক শ্রী সুনীল কর্মকার, আমার উস্তাদের প্রতি ভক্তি শ্রদ্ধা রেখে আমার উস্তাদের সুস্থতা কামনা করছি। সবাই আমার উস্তাদজির জন্য দোয়া রাখবেন, যাকে উপলক্ষ করে আজকের এই ভক্তের মিলন মেলা। দয়াল বাবা শাসুফি জয়নাল চান আল চিস্তি, নেজবতে শাসুফি শামসুল হক আল চিস্তি আজমিরির বাবাজানের নিজ বাসভবনে আজকের এই উরুস মাহফিল। আমি বাবাজানের দরবারে ভক্তি শ্রদ্ধা রাখছি। এর অনেকগুলো সিঁড়ি বেয়ে এখানে এসেছে। যতগুলো নাম বলতে বলেছেন, যতটুকু না বললে নয় ততটুকু বলার চেষ্টা করছি। বাবা, আপনারা বুঝতেই পারছেন আমাদের সময় একটু, মালিক যা করেন ভালোর জন্যই করেন। আগামীকালকে তো আমাদের একটা বিশেষ দিন, যার জন্য ছুটির কারণে অনেকেই বাড়িতে যাচ্ছে। কারণ আমরা তো সাধারণ যে জনগণগুলো, সাধারণ মানুষগুলো তো কর্মব্যস্ততায় বিজি থাকি। বছরে বিশেষ বিশেষ দিনে বাড়িতে আপনজনের টানে চলে যাই। তো রাস্তাঘাটে একটু জ্যাম ছিল, যার জন্য আমাদের একটু লেট হয়ে গেছে। মালিক যদি দয়া করে সামনের সময়টা আমরা পূরণ করে দেব ইনশাআল্লাহ। যে সময়টা আমাদের লস হয়ে গেছে ওটা আমরা ইনশাআল্লাহ সময়টা পরিপূর্ণ করব। সম্মানিত প্রধান অতিথি বীর মুক্তিযোদ্ধা প্রকৌশলী মোহাম্মদ আব্দুল হালিম মিয়া, ওনার প্রতি সালাম শ্রদ্ধা রাখছি, এবং উদ্বোধক আলহাজ মোহাম্মদ শাফি খান, ওনার প্রতিও সালাম। প্রধান পৃষ্ঠপোষক জনাব মোহাম্মদ হাফিজুর রহমান এবং বিশেষ অতিথিবৃন্দ যারা আছেন সবার প্রতি আমার সালাম রাখছি। বিশেষ করে সৌজন্যে আছেন তোবা মডেল মেডিসিন শপ,
ওনার প্রতিও সালাম। যারা সহযোগিতা করেছেন, যেভাবে একটা কথা দিয়েও মানুষকে সহযোগিতা করা যায়, মানুষটা ভুল পথে চলে যাচ্ছে, আপনার একটা কথায় সে সঠিক পথে আসতে পারে, এটাও একটা বড় ধরনের সহযোগিতা। আজকের এই অনুষ্ঠান আয়োজন সাজাতে গিয়ে যারা কথা বলে, শ্রম দিয়ে, যেভাবেই সহযোগিতা করেছেন, সবার প্রতি আমার সালাম রেখে সম্মানিত সভাপতি আলহাজ ফারুক হুসাইন চিস্তি, ওনার প্রতি সালাম রাখছি। আসনপতি ময়দান পীর সাহেব, ওনার প্রতিও সালাম। উপস্থিত পীর সাহেব রয়েছেন হাসান চিস্তি, নূর মোহাম্মদ, রসুলপুরি, মান্নান পীর সাহেব, হায়দার পীর সাহেব, আরও অনেকেই। সবার প্রতি আমার সালাম রইল। আমার মনে হচ্ছে আমি অনেককে চিনি, কারণ আপনাদের সাথে আমার আরও আগে দেখা হয়েছে। আমি গত 2 বছর আগে হুদু বাবার দরবারে এসেছিলাম, ওই দরবারে আপনাদের সাথে আমার সাক্ষাৎ হয়েছিল। যদিও এই বছর আমাকে স্মরণ করেছিল, আমার কি দুর্ভাগ্য, আমার অন্য জায়গায় প্রোগ্রাম ছিল, আমি আসতে পারি নাই। তো আপনাদেরকে দেখেছি, ভালো লাগলো। জিন্নত কাকার ছেলে আসছেন, সুমন ভাই, আমাদের টাঙ্গাইলের যে বাউল সমিতির একজন সম্মানিত ব্যক্তি। তো আরও যারা আছেন, আমি অনেককেই চিনি, অনেক সম্বন্ধে আমার জানা আছে, কিন্তু আমি হয়তোবা সময়ের অভাবে সবার নাম বলতে পারছি না। সবার প্রতি আমার ভক্তি রেখে আমি আমার আসরের কাজ শুরু করব। আমার কথায়, ভাষায়, আচরণে অনেক ভুল হবে, নিজ গুণে সকলেই ক্ষমা করবেন। যিনি আমার সাথে গান করবেন, আমি যার সাথে সারা রাত্র গান করব, আমার ভাই শ্রদ্ধাভাজন জহিরুল ইসলাম জহির পাগলা, এবং আমাদের মিডিয়ার ভাই যারা আছেন আজকের এই অনুষ্ঠানের জন্য, যার মাধ্যমে আমার আশা, প্রথমত হলো আদ্য কথা ইউটিউব চ্যানেল এবং আমাদের বাংলাদেশের একজন সুনামধন্য বাউল শিল্পী শ্রদ্ধেয় শরীয়ত সরকার কাকা, ওনারা উভয়ই আমার সাথে কথা বলেছে এই অনুষ্ঠানের জন্য যে তোমার এখানে যাইতে হবে। আমি এই পরিবারবর্গ যারা আছেন, আপনাদের সাথে পরিচিত হওয়ার আগে ওনাদের সাথে আমার কথা হয়েছে। তো আমি রিপন ভাই সহ আদ্য কথা ইউটিউব চ্যানেলের যে ভাই, উনি সহ যারা আছেন, সবার প্রতি আমার সালাম রেখে আমার আসরের কাজ শুরু করছি। আমার কথায়, ভাষায়, আচরণে অনেক ভুল হবে, সবাই নিজ গুণে ক্ষমা করবেন। দাদা হুজুর নিজের নাতিদেরকে যে দায়িত্ব ভার দিয়ে গেছে, এটা আসলে বিরল। এরকম ঘটনা খুব কম হয়। নিজের সন্তান রেখে যে কোনো কারণে, খেলাফতের ধারাটা এমন যে পরিপূর্ণ জায়গাটাই সম্পূর্ণ না থাকলে কারো কাছে দায়িত্ব ভার দেওয়া যায় না। অনেক কৃতজ্ঞতা জানাচ্ছি তার 2 নাতি, হ্যাঁ, সাইফুল হাসান এবং সাকিব, ওনাদের প্রতি আমার সালাম রইল। এবং একটা ঘটনা শুনলাম আজকের এই অনুষ্ঠানে, গুরুর প্রতি এক ভক্তের যে ভালোবাসা, প্রেম ছিল, যে অনেক দিন আগেই এই দরবারে অনুষ্ঠান হবে, প্রায় অনেকগুলো গামছা কিনে রেখেছে যে সবার মাধ্যমে এটা দিবে, এরপর সে আনন্দ উল্লাস করবে। জয়ান নামে একজন ভক্ত, সে মালিকের ডাকে, মালিকের পছন্দে, মালিকের পছন্দ করা জায়গায় আছে। এবং আছেন কায়ুমউদ্দিন, ওনারা দুজনেই পরপারে মালিকের ডাককে সাড়া দিয়েছেন। মালিক যেন মালিকের পছন্দ মতো তাদেরকে তার রহমতের ছায়াতলে রাখেন। সবার প্রতি সালাম রইল। ভাইয়েরা আমার বাবার বয়সী অনেকেই আছেন। আমি বলবো, আমাকে শিল্পী হিসেবে দেখলে আমার অনেক ভুল আপনাদের চোখে ধরা পড়বে। আমি বিনয়ের সাথে, আজিজির সাথে বলবো, কারো সন্তান, কারো ছোট বোন হিসেবে যদি আমাকে দেখেন, আমি যে সময়টা আপনাদের বিরক্ত করব, ওইটা আর বিরক্ত মনে হবে না, কারণ আপনারই সন্তান গাইছে, আপনারই ছোট বোন গাইছে। আমি যদিও কথা বলে, গান করে আপনাদের আত্মায় শান্তি দিতে পারবো না, আমি চেষ্টা করব, আমি পরিপূর্ণ খেয়াল রাখবো আমার ধারা যেন আপনাদের আত্মায় কোনো অশান্তি না হয়। আমি আমার আসরের কাজ শুরু করছি। আমার যুবক ভাইয়েরা, আগামী দিনের কমিটি, আপনাদের দেখলে আমার খুব শান্তি লাগে, এই কারণেই আপনারা বাউল গান শুনতে অনেক সৌভাগ্যের। আর আমার ভাই জহিরুল ইসলাম জহির পাগলা, উনি তো আছেনই। আপনারা থাকেন, যেভাবে চাইবেন, যেভাবে আপনারা শান্তি পান, সেভাবেই হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
আমার দরদি আমার বাগান প্রেমময়ী প্রভু তুমি মাওলা সাজালে বাগান প্রেমময়ী প্রভু তুমি মাওলা সাজালে বাগান দয়া চাহি তব ধারে দয়া চাহি তব ধারে হে দয়াবান সাজালে বাগান প্রেমময়ী প্রভু তুমি মাওলা সাজালে বাগান প্রেমময়ী প্রভু তুমি মাওলা সাজালে বাগান চাঁদ শুরু যান নক্ষত্র তোমায় ডাকে দিবারাত্র চাঁদ শুরু যান নক্ষত্র তোমায় ডাকে দিবারাত্র আমরা তোমার দয়ার পাত্র আমরা তোমার দয়ার পাত্র হে দয়াবান সাজালে বাগান প্রেমময়ী প্রভু তুমি মাওলা সাজালে বাগান প্রেমময়ী প্রভু তুমি মাওলা সাজালে বাগান সপ্ত আসমান সপ্ত জমিন সকলই তো মারি অধীন সপ্ত আসমান সপ্ত জমিন সকলই তো মারি অধীন হেলাতে দয়ালে আর দিন হেলাতে দয়ালে আর দিন বেলা অবসান সাজালে বাগান প্রেমময়ী প্রভু তুমি মাওলা
সাজালে বাগান প্রেমময় প্রভু তুমি মাওলা সাজালে বন্ধি আল্লাহ বন্ধি নবী বন্ধিলাম জগৎ জননী হযরত আলীর চরণ সেবী ইমাম ভাই দিলেতে বন্ধি চার তরিকার চার পীরে সালাম ভক্তি নত শিরে বাগদাদেতে রইব রপি ওই দরবারে নোয়াইলাম শি আজমিরেতে দয়াল খাজা তুমি বাবা গানের রাজা ভক্তের দিও না সাজা মিরপুরেতে শাহ চাই বাবা তোর চরণ ধুলি গুলিস্থানে রই গোলাপ শাহ তুমি ভক্তের বল ভরসা আখাউরাতে কাল্লা বাবা কাল্লাই করে আল্লাহ আল্লাহ ওই চরণে ভক্তি দিয়া বেলতলিতে সুলেমান লেংটা দোহাই লেংটা রাহাত আলী সার পাগ দরবারে ভক্তি জানাই নত শিরে গণিসা বাবার পাগ দরবারে ভক্তি জানাই নত শিরে কালুসা বাবার পাগ দরবারে ভক্তি জানাই নত শিরে মধু চন্দের পাগ দরবারে ভক্তি জানাই নত শিরে ফজলুল হক ফালুসা পাগলা স্মরণ করি তোমার নামটা জাননি আশা কলসিওয়ালা ওই চরণে ভক্তি দিয়া বুলবুল সারো পাগ দরবারে ভক্তি জানাই নত শিরে শেরে মস্তান রশিদি মস্তান জান মস্তান কদম মস্তান আমি তোমার হইয়া সেবার মদনপুরের শাহ সুলতান শাহ ভক্তে করে তোমার আশা চট্টগ্রামের মাঝি ভান্ডারি তুমি খাদিজার হও কান্ডারি নড়িয়াতে সুরেশ্বরী ওই চরণে ভক্তি করি হাওলাপুরীর পাগ দরবারে ভক্তি জানাই নত শিরে ইলিয়াস শাহ বুলবদনি ওই চরণে ভক্তি করি বৈরাবরীর পাগ দরবারে ভক্তি জানাই নত শিরে জয়নাল বাবার পাগ দরবারে ভক্তি জানাই নত শিরে শামসুল হক চিশতির পাক চরণে ভক্তি জানাই নত শিরে বাবা আউলাদ বৃন্দু আছেন যারা আমার সালাম নিবেন আপনারা বাবা ভক্ত বৃন্দু আছেন যারা আমার সালাম নিবেন আপনারা রশিদি বাবার পাগ দরবারে ভক্তি জানাই নত শিরে বাবা মনমোহনের পাগ দরবারে ভক্তি জানাই নত শিরে মাতালেরও পাগ দরবারে ভক্তি জানাই নত শিরে সিলেটেতে শাহ জালাল নূর নবীজির প্রিয় দুলাল আপনার ভাগনা শাহ পরাণ পরাণে মিশাইয়া পরাণ এই বিশ্বের ওলি যতই আমি নাম ধরে আর বলবো কত এ বিশ্বের ওলি যত নাম ধরে আর বলবো কত ভক্তি জানাই হইয়া নত মা বাবা উস্তাদ পীরে সালাম ভক্তি নত শিরে সভা করে আছেন যারা আমার সালাম নিবেন আপনারা মই মুরব্বী আছেন যারা আমার সালাম নিবেন আপনারা পর্দার আড়ালে মা বোনেরা আমার সালাম নিবেন
মোরে ভুল ত্রুটি হলে মোরে দিবেন আমায় ক্ষমা করে ভুল ত্রুটি হলে মোরে দিবেন আমায় ক্ষমা করে আমি কি সকলের ধারে মিনতি সকলের ধারে আমি নগণ্য নাদান সাজালে বাগান প্রেমময়ী প্রভু তুমি মৌলা সাজালে বাগান প্রেমময়ী প্রভু তুমি মৌলা সাজালে বাগান দয়া চাহি তব ধারে, দয়া চাহি তব ধারে, হে দয়াবান সাজালে বাগান প্রেমময়ী প্রভু তুমি মৌলা সাজালে বাগান প্রেমময়ী প্রভু তুমি মৌলা সাজালে বাগান প্রেমময়ী প্রভু তুমি মৌলা সাজালে বাগান। সুসম্পর্ক তারা হইলেন আল্লাহর ওলি, আল্লাহওয়ালা। আল্লাহওয়ালাদের সাথে মদিনাওয়ালার বিশাল সুসম্পর্ক। ওই মদিনাওয়ালার সাথে যাদের সুসম্পর্ক হয়ে গেছে তাদের সাথে যদি আমরা সাধারণ মানুষ ভালো সম্পর্ক হয়ে যায়, মহব্বত হয়ে যায়, তাহলে যে কোনো সময় সেই মদিনাওয়ালার সাথে আমাদের সাক্ষাৎ করায় দিতে পারে। যেমন আজকে যে ঘটনাটা দেখলাম, বংশ পরম্পরার একটা বিষয় থাকে, দাদার পরে বাবা, বাবার পরে সন্তান, কিন্তু আজকের বিষয়টা দাদার পরে সরাসরি নাতিতে চলে গেছে। এটা কখন হয়? যখন প্রেমের মাধ্যমে প্রেমকে জয় করতে পারে তখনই সম্ভব। নাতি কিন্তু দাদার আরেক রূপ, দাদার আরেক রূপ হইল নাতি। এটা একদম কলিজার ধন, কলিজা ছিঁড়া একটা সম্পদ। তা আমি একটা আজিজি স্বরূপ নাতে রাসূল রাখছি, বাকিটা মালিকের ইচ্ছা। দরবারের পক্ষ থেকে কিছু গানের কথা বলেছে, ওই গানগুলো সিরিয়াল মতো পড়লেই গাইতে হবে, আমি সেভাবেই গাওয়ার চেষ্টা করছি। ধন্যবাদ সবাইকে। মদিনার গোলামি